পানিটাকে সে করবে কি এই ঝাঁঝরি দিয়ে সুন্দর করে ছিটাই দিল। ছিটাই দেওয়ার পরে কি করবে উলট পালট করে দেবে যাতে সব কিছু প্রপার মিক্সিং হয়। ঠিক আছে। আবার যদি এখানে যেমন করার সময় এখানে যেমন কোনো বাছুর টাছুর না থাকে, এখানে যদি লিকুইড যেটা চলে গেল ওটাতে কিন্তু ইউরিয়ার কনসেন্ট্রেশন বেশি, ওই বাছুর যদি খাই ফেলায় আরেক ঝামেলা আছে। এটা করা যায় না। আমি যেই জায়গাটা করবো সেই জায়গাটা উঁচু জায়গা হতে হবে, সেই জায়গাটা পলিথিন দেবে, আশেপাশে কোনো গরু থাকতে পারবে না। অনেকে ভয়তে গরু এটা খাওয়ায় না, হ্যাঁ ইউরিয়া খেলে গরু যদি মরে যায়, কথা ঠিকই আছে, কিন্তু আমরা বলছি যদি 100 কেজি খড় বানাও তুমি 3 কেজি সর্বোচ্চ ইউরিয়া সার দিতে পারবা। তাহলে 10 কেজিতে কত? 300 গ্রাম। 1 কেজিতে কত? 30 গ্রাম। বুঝতে পারছেন? এখন এই যে সে জাস্ট এটা করছে, এই যে এটাতে কিন্তু চিটাগুড় কম আছে, মানে একটু আরো যদি আমরা যে আনুপাতিক হারে বলি যে 100 কেজি খড়ে আমরা বলি 25 কেজি, 20 থেকে 25 কেজি চিটাগুড় দিলে দেখবেন এই জিনিসটা আরো ঘন হবে। এখন সে কী করলো, এই সব মিশাই দিচ্ছে হাতে হাতে, যাকে দিয়ে করাবে এবার মিশাই নিতে হবে একবার যেন সব যেন ভালো মতো মিশে। তাহলে মিশে গেলে যখন মিশে একটা ভিজা ভিজা হয়ে গেল না, তারপরে সে করবে কি এই যে এত একটা পলিথিন আছে না, এই পলিথিনের 4টা কোনা, এই 4টা কোনা এক জায়গায় আনবে, আইনে একটা ইট চাপা দিয়ে রাখবে। চাপা দিয়ে রাখলেও মনে করেন আমরা বলি যে এটা আপনি সর্বোচ্চ 3 দিন রেখে খাওয়াইতে পারবেন। কিন্তু একদম খামারে যেমন আমি যদি বলি যে তোমার বাড়িতে গরু গোটা 3টা, কোন গরুতে কত দুধ দেওয়া কত, কোনো রেকর্ডিং নাই আমাদের এখানে আছে, কিন্তু বিদেশে আছে, আমরা করি না, হয়তো ভবিষ্যতে সামনে হবে। বড় বড় খামারি যারা যাদের 100-200 তারা কিন্তু সব রেকর্ড রাখে। ঠিক আছে, আমরা যারা প্রান্তিক আছে আমরা কিন্তু রাখি না। তো এই এখন যদি বলি যে তুমি 3 দিন পর পর খাওয়া, তাহলে কিন্তু আপনার প্যাঁচ লেগে যাবে যে আজকে এটা বানাইছে কবে ওইটা খাওয়াবো, ঝামেলা করার দরকার নেই। আপনার যেটা করবেন আজকে সকাল 10টা যেটা বানাইছেন 8টা-9টা যেটা, কালকে সকাল 8টা-9টা সেটা খুলবেন। ঠিক আছে, এই যে যেরকম চাপা দেয়, ইটা চাপা দিলে ভিতরে কিন্তু কোনো বাতাস বাতাস কিছু থাকতে পারবে না। ও যে অল্প তো আপনি সব বাতাস বের করে দেবেন, দিয়ে যতটুকু সর্বোচ্চ যতটুকু পারেন, যারা আধুনিক তারা করে কি ভিতরে একটা পাম্প ঢুকাই দিয়ে বাতাসটুকু বের করে নেয়, ওই বাতাসটুকু বের করে নেবে। নিলে একবার যখন চিপে গেল না, আপনি একটা ইট চাপা দিয়ে রাখলেন, চাপা দেওয়ার পর সকালবেলা যখন খুলবেন, বুঝতে পারছেন, আজকে সকাল 10টায় আমি কালকে সকাল 10টায় খুললাম, খোলার পর দেখবেন একটা বিশ্রী একটা গন্ধ হচ্ছে, মানে অ্যামোনিয়া গন্ধ আসে। ঠিক আছে, ওই গন্ধটা যখন বের হয়ে যায় তারপরে মানে খুললাম, বললাম আপনার চোখেও পানি পড়তে পারে, আপনার কাছে থাকে গ্যাসে আছে অ্যামোনিয়া গ্যাস, তখন আপনি এটা খুলে দিলে গ্যাসটা চলে গেল, এবার আপনি গরুরে আপনি খাওয়াই দিলেন। ঠিক আছে, এখন কই দেবেন যে স্যার একটা গরু কট্টু খায়, আমরা হিসাব করে দিচ্ছি এই গরুগুলি 3-4 থেকে 5 কেজি করে খাবে, এর বেশি খাবে না। ঠিক আছে, এই 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 খড়টা 100 কেজি অথবা ওই ফ্যাটেনিং কোনো সমস্যা নেই, কোনো সমস্যা 4 থেকে 5 কেজি আমরা এটা হ্যাঁ এক গরু দিবেন, আপনার গরুর সামনে দিলে দেখবেন 3-4 কেজি দিলে যদি খায় বেশি পারে তারপর তার চাহিদা আরও আছে, আপনি খাওয়ান। ঠিক আছে, আপনি যদি এর সাথে যদি এইবার যদি মনে করেন না আমার একটু আশেপাশে সবুজ ঘাসও আছে, আমি এখান থেকে সবুজ ঘাস কিছু আইনা দিই, কারণ একটা মানুষের চাহিদা আছে, আছে না? মনে করেন আপনি যদি আমি 2 প্লেট খাবার দিই, তারপরে এরপরে যে আপনার পেটে হয়তো জায়গা হবে না, কিন্তু এরপর যত ভালো খাবার দিই আপনি কিন্তু খাবেন না, খাবেন না। গরুর যখন আমি 3-4 কেজি যখন দেখবো 100 কেজি বডি ওঠে, দেখবেন যে পেট ভরে গেছে, ওরা তারপর যতই দেন দিয়ে দেখে যে গরু পেট ভরে, তারপর দিয়ে গরু কিন্তু খাবে না, সব দেখবেন মাথা দিয়ে এরকম করে ফালাই দিচ্ছে, নাহলে মুখ দিয়ে গন্ধ শুকে খাবে না, কারণ ওর তো পেট ভরে গেছে। আর গরু পেট ভরছে বুঝবেন কেমনে? গরু যখন পেট ভরে, আমরা ফার্মে দেখছি গরু পেট ভরে গরু ঘুমায়, বসে থাকে, শুয়ে থাকে, তার মানে রিল্যাক্স, তার ভালো লাগতেছে আর কি। ঠিক আছে, আমাদের ডিজি মহোদয় মাঝে মাঝে আসে বলে স্বামী এই গরুটা পেট ভরে, আমি স্যার কেমন বুঝলেন? দেখেন গরুটা আমি আসে ডাকাডাকি শুরু করছে, তার মানে তার চাহিদা আছে। আর যদি বসে থাকে সে রেস্ট না ডিজি স্যার তখন বলছে আমি এটা পেট ভরছে, আসলে বাস্তবে তাই। হ্যাঁ, তো এখন এইটা এই জিনিসটাকে আমার বলে খুব সিম্পল না জিনিসটা, কিন্তু আপনাদের ক্লাসের ভিতরে যদি বলে এই আপনাকে মাথায় ঢুকবে না। আর এটা কিন্তু খুব সিম্পল, একটু শরবত বানাইলেন কি দিয়া, যে পানি, চিটাগুড়, ইউরিয়া, প্রথমে পানির সাথে ইউরিয়া দিচ্ছেন, তারপর চিটাগুড়টা মিশাইছেন, তারপর এটার সাথে মিশাই ওলট পাল্ট সব জিনিস, এই যে এরপরে আরো ভালো হয়, এই যে এরকম যে পানির তলে চলে গেছে না, আরো উপরে এগুলো মানে প্রপার মিক্সিং, মানে এক প্রত্যেকটা ইয়াতে জানে আপনার লাগে। ঠিক আছে, করে। আর খড়ের দানা যদি যত মনে করেন ছোটো ছোটো সাইজ যদি করেন, তাহলে এই জিনিসটা আরও ভালো হইতো। যত বড় তত ঝামেলা, কারণ ওই খড় কিন্তু ওই পিছলায় পানি পড়ে যাবে, আর যদি ছোটো ছোটো ওই প্রত্যেকটা ঢুকে যাবে, প্রত্যেকটা মুখের ভিতরে যে ফুটা ইয়ে আছে, মুখ বেরিয়েছে না, ওই মুখ দিয়ে ভিতরে ঢুকবে, ঢোকার পরে ভিতরে যে কেমিক্যাল রিয়াকশন হবে, ওখানে হওয়ার পর ওই জিনিসগুলো নরম করে ফেলবে। এই জন্য আমরা বলি একটা সারা রাত যদি আপনি ডাইরেক্ট এখন গরু খান, গরু কিন্তু খেয়ে ফেলবে। গরু এখন দিলে এখন খাবে, খাবে না? গরু খাবার তো, এটাকে যদি আমি 1 ঘন্টা 1 দিন রেখে খাওয়াই, সেটা হবে কি এইটা অনেক সফট হবে, মানে নরম হয়ে যাবে, এবং এটা গুণগত মান অনেক বেড়ে যাবে। ওইটা গরুর জন্য সব দিলে সবচেয়ে ভালো হয়, বুঝতে পারছেন? এটা গেলে একটা। আর হচ্ছে যে কি বলছে যে চিটাগড় মার্কেটে পাওয়া যাচ্ছে, দাম বেশি, তাহলে কি করবো, জাস্ট চিটাগড় কথা ভুলে যান, বাকি যেটুকু আছে সেটুকু করবে। কি করছে
ওই যে 10 কেজির ভিতরে 10 কেজি খড়, 5 কেজি পানি আর 300 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম ইউরিয়ার সাথে পানির সাথে মিশে একই নিয়মে করে একভাবে ঢাকিয়ে রাখেন, তাও ভালো। কিন্তু আপনারা যেটা করেন গ্রামে, সবাই শুধু খড়টা গরুর সামনে এনে দেয়, গরু খাইলো, গরু তো খাবেই, ওর তো ক্ষুধা, ওর তো চাহিদা পূরণ হয় না। দানাদার খাবার কটুক দেন, কোনো হিসাব করে গরু খাওয়াইছেন? কোনোদিনও খান না। আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনাদের গরুদের সবুজ ঘাস খাওয়ান, সবসময় মাথায় রাখবেন যে একটা গরু যদি 100 কেজি ওজন হয়, তাহলে 8 থেকে 10% বডি ওয়েটের, শরীরে যে ওজন সেই পরিমাণ ঘাস দিতে হবে, সবুজ ঘাস। যদি ওইটা না পারেন তাহলে এই সিস্টেম আসতে হবে। এটা যদি না পারেন তাহলে অর্ধেক সবুজ ঘাস দেন আর অর্ধেক এটা দেন, দুইটা মিশা খাওয়ান, ঠিক আছে? সাথে একটু দানাদার খাবার অল্প দিলে হবে। আমরা এখন রিসার্চ করতেছি যে কি, আমরা দানাদার খাবার দেবো না, আমরা গরুকে শুধু কাঁচা ঘাস দিয়ে গরু পালবো, এবং আমাদের এখানে রিসার্চ চলতেছে। কিন্তু এই রিসার্চটা আসলে আমাদের মতো গরিব দেশের জন্য যেটা করা হচ্ছে, বুঝছো স্যার, তোমার বিপ্লব স্যার যেটা করতেছে, এই হাইটে ঘাস কাটবে, এই হাইটে ঘাস কেটে, তাহলে যদি আমি এই হাইটে ঘাস কেটে আমাদের 20টা গরু থাকে, তাহলে কতটুকু জায়গায় নিয়ে ঘাস কাটতে হবে? অনেক দূর জায়গা। এটা বিদেশে হয়, বিদেশে করে কি ঘাস হাজার হাজার বিঘা জমি ছেড়ে দিছে, হ্যাঁ মেশিন দিয়ে কাটে, হাজার হাজার। বিদেশে গরু পালে, ভেড়া পালে, কুকুর দিয়া, দেখছেন ইউটিউবে দেখছেন। এখন কিন্তু মোবাইল সবাই, এই ধরনের মোবাইল সবার হাতেই আছে, খালি সার্চ দিবেন দেখবেন, ঠিক আছে? এটা দেখলে আপনার অনেকটা ধারণা হবে। আমি তো যেমন বিদেশে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু যাইতে পারি না। কিন্তু আমি কিন্তু ওই সুযোগ পেলে এক এক দিন এক একটা দেশ দেখি। আজকে জাপান, কালকে কোরিয়া, মনে হয় যে আমি যাচ্ছি। আমার গিন্নিরা বলে যাইতে তো পারবে না, এই দেখো কোরিয়া, দেখো কেমন, বুঝতে পারছেন? কারণ ওইগুলি দেখলে কিন্তু শেখার অনেক কিছু। কালকে একজনে বলতেছিলাম যে করোনার সময় একটা ছেলে, সিলেটে একটা ছেলে, এই সাইজের ছেলে, মানে 5-6-এ পড়ে, সে ইংলিশে কীভাবে কথা বলতো সে এগুলো প্র্যাকটিস করতো, ইংলিশে ক্লাসগুলো দেখতো, ওটা পড়তে পড়তে সে এত ভালো এক্সপার্ট হয়েছে ইংলিশে, সে এখন অনেক ভালো একজন ইংলিশে টকিং কথা বলতে পারে। কিন্তু আবার অনেকে দেখা যায় মোবাইল নিয়ে কার্টুন দেখতে তার ব্রেনই নষ্ট হয়ে গেছে। আমার এই এখানে একজন সচিবের ছেলে মাঝে আসে, ওই নাজমা ম্যাডাম, ও চিনে, হ্যাঁ, তার একটা মাত্র ছেলে, ওই করোনার সময় সে মোবাইল আর ল্যাপটপ নিয়ে থাকতো। একজন বাবা বলছে না এগুলো দেখা যাবে না, দরজা আটকাছে, এই যে তার ব্রেনে এমন এফেক্ট করছে, পাগল হয়ে গেছে। একটা মাত্র ছেলে কিন্তু। সেই মাঝে মাঝে আমাদের ম্যাডাম এখানে আসে, উনি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা শিশু মন্ত্রণালয়ের সচিব। কালকে দেখলাম আবার অর্থ মন্ত্রণালয় দিচ্ছে সচিব বানায়। এইগুলো ব্যবহারের উপর সব কিছু, তাই না? যে যেভাবে ব্যবহার করে, টিভি দেখলে গুণ হয়, আবার টিভিতে ওয়াশ শোনেন সব। যাক, ওইটা অন্য লাইনে চলে যায়। তাহলে আমার কথা হলো যে আমি এটা এইভাবে খাওয়াবো। এখন এই প্র্যাকটিসটা আপনারা কেউ করেন কি করেন না, আমি এটা জানতে চাচ্ছি। এই যে এতগুলো লোক করেন, কেউ কোনোদিন করছেন? কারো দেখছেন কারো বাড়িতে করতে? পানি দিয়ে দেখছি, পানি দিয়ে দেখছেন? মাটি করি না স্যার, ওই যে ফিট আছে না, ফিট আর ওই সিটা গুড় আর এই ভুসি। আপনার বাড়ি বরিশাল? হ্যাঁ, এটা ওই ড্রামের ভিতরে দিয়া আর ওই কতক্ষণ আন্দাজে কতক্ষণ ওই খেয়ার কাটতে দিয়ে ওই মাখিয়ে জুকিয়ে দিয়ে ওই মাখিয়ে জুকিয়ে দেন, রেজাল্ট ওই মাখিয়ে জুকিয়ে হয়, বুঝছেন? এখন আপনার এই যে যেটা বললাম এইভাবে পরিমাণ, খুব সিম্পল জিনিস বললাম না, যে 10 কেজির ভিতরে ওই পরিমাণ একটু লিখে রাখলেও পারেন, 10 মানে অর্ধেক অর্ধেক, সব অর্ধেক অর্ধেক, তাই না? অর্ধেক অর্ধেক। খালি ইসের ক্ষেত্রে ইউরিয়া সারটা 3%, 100 কেজি 3% মানে 3 কেজি। খবরদার এটা 4 কেজি করা যাবে না, 2 কেজি করেন তাও ভালো। 3 কেজি হচ্ছে আমরা দেখছি সর্বোচ্চ, এর বেশি গেলে গরুর লালা বের হয়, বুঝতে পারছো? অনেকে ভয়তে, অনেকে জানে ভয়তে, কিন্তু ভয়ের কিছু নাই। আমার 50 কেজির ভিতরে 50 কেজি পানিতে দেবো 3 কেজি ইউরিয়া সার, 100 কেজি খড়, গরু কিচ্ছু হবে না, ঠিক আছে? কিন্তু এটা 4 কেজি 5 কেজি তখন বেশি, কারণ গরু তো ভালোই স্বাস্থ্য হচ্ছে, তার আজকে 4 কেজি বাড়াই দিই, কালকে 5 কেজি বাড়াই, তাহলে কিন্তু মরছে না। তাহলে কিন্তু আমার কথার সাথে কিন্তু বাস্তবে না। আমরা ওই যে খেতে যে সার দিই না, ধান খেতে সার দিই না, আমরা 1 সপ্তাহ গরু ওই জায়গায় নিমু না। ঠিক আছে, আমরা গাছ যখন লাগাই, ঘাসে যখন সার দিই, আমরা 1 সপ্তাহ না, আমরা 10 দিন ঘাস পড়ছে না, কই না ওই সার ঘাস খাওয়ানো যাবে না, সার ক্ষতি করবে। আপনি বুঝা করেন না, বুঝা এটাই নিয়ম। যেখানে সার দেবেন সেখানে 7 থেকে 10 দিন আমরা গরু নিব না।